দর্শক, এই মুহূর্তে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় আছেন আমাদের সহকর্মী নুসরাত শারমিন। আমরা এখন সরাসরি যুক্ত হব তার সাথে। নুসরাত, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের কারণে রাস্তায় যে অটোরিকশা চালকরা অবরোধ করছে, তো সেখানকার সবশেষ পরিস্থিতি আপনি কেমন দেখছেন? তাদের দাবিগুলো কি, সে বিষয়ে আমাদেরকে একটু জানান। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায়। এখানেও কিন্তু আসলে অটোরিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। আজকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন পয়েন্টে রাজধানীর বিভিন্ন জায়গায়, যেমন মহাখালী, দয়াগঞ্জ, সেই সাথে হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, মোহাম্মদপুরের এলাকার সামনে হচ্ছে ৩ রাস্তার মোড় বলে একটি এলাকা রয়েছে। সেখানেও কিন্তু বিক্ষোভকারীরা আসলে বিক্ষোভ হলে কিন্তু তারা সেই জন্য প্রস্তুত বলে আমাদেরকে জানিয়েছেন। তারা আসলে কিছু আক্ষেপের কথা আমাদেরকে জানিয়েছে। সেই আক্ষেপের কয়েকটি কথা যদি আমরা আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে তারা অনেকেই আসলে আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন জায়গা থেকে কিস্তির মাধ্যমে আসলে তারা কিন্তু এই অটোরিকশাগুলো নিয়ে গেছে ঘটনাস্থল থেকে। আমরা পুলিশের সঙ্গেও কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে যে আসলে হাইকোর্টের নির্দেশনাকে অমান্য করার মতো কোনো সুযোগ আসলে তাদের কাছে নেই। তারা আসলে চেষ্টা করবেন যেন শান্তিপূর্ণভাবে এই সমাবেশ যেন তারা বন্ধ করতে পারে। সেই সাথে আসলে ভোগান্তি বেড়েছে যাত্রীদের অনেক গুণ। নাদিয়া, এখানে আমরা যাত্রীদের সঙ্গেও কথা বলেছি। এখানে বিভিন্ন ধরনের রোগী আছে আসলে, যারা আমরা দেখতে পাচ্ছি যে যারা বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্স নিয়ে আসলে মেট্রোপলিটন এলাকায় যদি অটোরিকশা বন্ধ করে দেয় তাহলে কোনোভাবেই তারা সেটি মেনে নেবে না। এবং তারা আরও একটি ব্যাপার আমাদেরকে জানিয়েছে যে তারা যে কোনো মূল্যে আসলে অটোরিকশা বন্ধ হতে দিবে না। তো এই ব্যাপারটি আসলে এখন প্রশাসন এবং সরকার পক্ষ কিভাবে বলেছে, তারা আমাদেরকে বলেছে 11টি সংস্থাকে আসলে হাইকোর্ট কর্তৃক দায়িত্ব দেওয়া হয়েছে যেন 3 দিনের মধ্যে এই অটোরিকশা বন্ধ করা হয়। আর এই অটোরিকশা বন্ধের জন্য সকলে কিন্তু সকলের জায়গা থেকে সঠিকভাবে কার্য সম্পাদনা করার চেষ্টা করছে। তো আসলে শেষ মুহূর্ত পর্যন্ত দেখার অপেক্ষা যে কি হয় আসলে নির্দেশনা। তো এই ছিল আমার কাছে আসলে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে নাদিয়া অটোরিকশা বন্ধের দাবিতে বিক্ষোভকারীদের সর্বশেষ। আমরা আবারও পরবর্তীতে আপনার সঙ্গে যুক্ত হব। ফিরছি আপনার কাছে। নুসরাত, আপনাকে ধন্যবাদ।